শ্রী গুরুদেবের অশেষ করুণায় আর তোমরা সমস্ত ভক্তদের ভালোবাসায় আজ আমরা রথযাত্রার অষ্টম দিন, না রথযাত্রার অষ্টম দিন এবং অন্তিম দিনে এসে পৌঁছেছি। ভাগবত কথা, হরি কথা অষ্টম দিন এবং অন্তিম দিনে পৌঁছেছি। রথ আমাদের দেহরথের অন্তিম দিন সামনে এগোচ্ছে। প্রথমেই বলেছি এই রথ টানার মানে হলো আমাদের এই দেহরথটাকে আমরা টেনে নিয়ে যাচ্ছি। আর জগন্নাথের এই রূপটাকে রথে বসিয়ে এই যে আমরা টেনে নিয়ে যাচ্ছি, তার মানে কি সাধারণত কৃষ্ণ বহির্মুখ জীব যারা আছে, যারা ভগবানের স্থানে আসতে চায় না, ভগবানকে একটা প্রণতি জ্ঞাপন করে না, সাধুগুরুর চরণে মাথা নোয়ায় না, তাদের সময় নেই ভগবানকে দর্শন করার, মন্দিরে যাওয়ার, মঠে যাওয়ার, বসে একটু হরি কথা শ্রবণ করার, ভগবানকে জানার সময় নেই। মালা আছে কিন্তু সংসারের কর্ম কোলাহলে জীবনযাত্রা নির্বাহ করতে গিয়ে তারা ছুটছে আর ছুটছে। তাদেরকে অশেষ করুণা করার জন্য জগন্নাথের এই রূপ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এই যে জগন্নাথ রূপ, এই জগন্নাথ রূপে ভগবান বাইরে বেরোন। কারণ একবার যদি কেউ একটু দর্শন করে, আমরা অনেক সময় দেখি কোনো নাস্তিকরা আছে যারা কিনা ভগবানকে মানতেই চায়, ভগবানকে প্রণাম করতেই চায়। তো যারা একদম ঘোর নাস্তিক ভগবানকে মানে না, কিন্তু ঘরে যদি একটু ছোট ছেলে মেয়ে থাকে, নাতিপুতি থাকে, তাহলে তাদেরকে একটা রথ করতে দিয়ে ওদের সঙ্গে একটু খেলা করে, দাদু দিদা এসে একটু খেলা করেও রথটা টানবে, তাতেও আবার রথটা যখন বাইরে বেরোচ্ছে তখন কেউ একটু কৌতূহল বশত ভাবে না যে বুঝছো, কেউ কৌতূহল বশত ভাবে না যে দেখি তো কেমন লোকজন হলো, কত লোকজন হলো, কেউ রেসিপি কৌতূহল নিয়ে কি যায় দেখতে চায়, তাতেও তার ভগবানের করুণা। ভগবানের এটা একটা যেন জীবকে ধরার জন্য একটা ফাঁদ পেতেছে, ফাঁদ। আমরা তো প্রতিনিয়ত মায়ার ফাঁদে পড়ছি, মায়ার ফাঁদে পড়ে জীব অশেষে বিশেষে দুঃখ ভোগ করছে। রাধে রাধে, মুখ বন্ধ কথা না, কিন্তু যারা পারো একটু সহযোগিতা করো, হাত দিয়ে দেখিয়ে দাও, ছেড়ে দাও। নিচের দিকে বসলেই ভালো হয়, সিঁড়িতে নাকি চাপ পড়ছে, নাকি না, সত্যিই তাই। এদিকে অনেক জায়গা আছে, তাই না? কিছু মনে করো না, কারণ সবটাই তো দেখতে হবে। আজকে 7 দিন যাবত এই বৃন্দাবনে বসে আমরা সবাই ভগবানের কথা আস্বাদন করছি, লীলারস আস্বাদন করছি। ভগবান যেমন রসময়, তার কথাও রস, তার কথার মধ্যে আমরা টক ঝাল মিষ্টি বৈচিত্র্যতা আস্বাদন করি তো। কখন একটু ঝাল লাগে কারো কাছে, যে কথাটা কারো কাছে একটু টক লাগে, আবার কারো কাছে মিষ্টি লাগে, ওইটাই বৈচিত্র্য রস আস্বাদন ভগবানের। কারণ আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। এই যে একটু আগে কারানা বলছিলে তোমরা,
যে এই তো ভগবান এলেন, দেখতে দেখতে মনে শেষ হয়ে গেল। যার ঘরে আছে সে যখন করছে তার পরিশ্রম আনন্দ সবই আছে, ভগবানের জন্য করছে, আনন্দ আছে, ক্লান্ত পরিশ্রম আছে, আবার দিনগুলো ঘনিয়ে যাচ্ছে। আমরাও এই পৃথিবীতে এসেছি দেহ ধারণ করে, মনুষ্য দেহ ধারণ করে। আমাদেরও দিনগুলো, সূর্যটা উঠেছিল কোথায়? পূর্ব দিগন্তে, আস্তে আস্তে পশ্চিম দিকে অস্তাচলে ঢলে পড়ছে। আমাদেরও ওই দেহরথ ভেঙে যাওয়ার সময় কাছে যাচ্ছে। তো একটু আগে বলছিলেন যে দিনগুলো শেষ, সেখানে আমরা যেন রবির ভাষায় সেটার একটা আমাদের মনের ভাবটা ব্যক্ত করতে পারছি। বলছে আসলো যেন শেষ হয়ে গেল, চলে যাচ্ছে। তো রবি, ঋষিকবি রবির ভাষায় যেন আমরা সেই কথাটাকে একটু সুরে সুরে বলতে পারি। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এলো যখন সারাটি নাই, গেল চলে জানালো তাই। এমন করে আমারে ভাই, এমন করে আমারে ভাই, কে বা কাঁদাই সেজন হেসে। এমন করে আমারে ভাই, যে বা কাঁদাই সেজন কান্না হাসির দোলায় আমরা দুলছি, কখনো সুখ কখনো দুঃখ, আমরা সুখ দুঃখের দোলায় আন্দোলিত হচ্ছি প্রতিনিয়ত। যাই হোক, আজকে আমরা ভগবানের একটু লীলাতে প্রবেশ করার চেষ্টা করব শ্রী গুরুদেবের কৃপায়, তার অশেষ করুণায়। অনেক কিছু হয়তো আমরা বলেছি, আবার অনেক কিছুই হয়তো আমাদের বাদ পড়ে গেল, মনে হয় যে শেষ হয়। তারপরে সবচেয়ে বড় হলো যে অবস্থা, গলার অবস্থাটা। তবু আমার শ্রী গুরুদেব, পরমদয়াল শ্রী গুরুদেব, আমার গৌর গোবিন্দ জগন্নাথের অশেষ কৃপায়, তোমাদের ভালোবাসা শেষ করে আসছি, ভালোভাবে চলে যাচ্ছে। তো আমরা জানি জগন্নাথের এই রূপটা ভগবানের একটা বিশেষ করুণার রূপ। কারণ আমরা রাধা গোবিন্দ বিগ্রহকে ইচ্ছা করলেই সবাই স্পর্শ করতে পারি না, ইচ্ছা করলেই আমরা সবাই ধরে রাখতে পারি না। কিন্তু জগন্নাথকে মুচি সুচি, গতদিন বলেছিলাম যে সবর রাজ ছিলেন, মানে এখনো কেউ নেই যে স্পর্শ করতে পারেন। ওই অবস্থায় এই রূপে তিনি সবার কাছে ধরা দেন, সবার কাছে তিনি যান এবং সবাইকে তিনি করুণা বিতরণ করেন। এই যে তার চোখগুলি এত বিশাল বিশাল ছানা বাড়ায়, গুলগুল, আমরা দেখি যে কোনো বিগ্রহের মধ্যে কত সুন্দর করে চোখগুলো থাকে, টানা টানা চোখ, চোখের উপর কত সুন্দর কি থাকে, পালক থাকে, পাপড়ি চোখের থাকে। কিন্তু এখানে জগন্নাথ কোনো কিছুই নেই, বিরাট বড় বড় চোখ। যারা ভগবানের ভক্ত নয়, অভক্ত, তাদের কাছে অনেক সময় মনে হতে পারে এই কি ভূতের মতন দেখা যাচ্ছে, অপরাধ হয়ে যাবে। বোঝানোর জন্য যারা পাঠক, যারা ভগবানের কথা ব্যক্ত করছে, তাদেরকে অনেক কিছু বলতে হয়। তো অনেকের কাছে মনে হবে এই কি, এটা কি হিন্দুদের কোনো ভগবান হলো? ভূতের নাই, বড় বড় চোখ বের করে আছে, কোনো সৌন্দর্য নাই। না, ওই চোখে যে পালক নেই। দেখো তো, একবার তাকিয়ে দেখো তো, লক্ষ্য করে দেখো তো, কতক্ষণ একভাবে সোজা হয়ে তাকিয়ে থাকতে পারবে? পারবে? পারা সম্ভব নয়। একটু পরেই চোখটা কতক্ষণ তাকিয়ে থাকবে, কিন্তু চোখটা পড়ে যাবে, পলক পড়ে যাবে, তো তাকিয়ে থাকতে পারে। কিন্তু জগন্নাথ
কত কৃপা করে তার চোখের পলক ফেলছে, ঘুল ঘুল করে বড় বড় চোখে তাকিয়ে আছে। মানে কি? বড় বড় গুল গুল চোখে তাকিয়ে আছে, মানে কাউকে যেন বাদ না পেল, প্রত্যেকে যেন তার দৃষ্টির মধ্যে আসে। আমরা মনে হয় যে কি অদ্ভুত যে মন গুল গুল তাকিয়ে চেয়ে আছে, কিন্তু এর মধ্যে যে ভগবানের অশেষ করুণা, অশেষ কৃপা, কৃপা বাড়ি তার ঝরে পড়ছে। এটাই ভগবান দেখাতে চাইলেন, এটাই ভগবান লীলা প্রকাশ করতে চাইলেন, তাই জগন্নাথ এই রূপে এলেন। আরেকটা কথা হলো, এই যে জগন্নাথের হাতগুলো ভিতরে ঢুকে আছে, চরণগুলো ভিতরে ঢুকে আছে, গোল গোল চোখ, এটাও দেখতে এমন লাগছে, কিন্তু রূপটা কিসে হচ্ছে? রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হলেন অদ্ভুত। রাধা প্রেমের বিগলিত রূপ, বিগলিত রূপ মানে গলে গলে তার এই রূপটা হয়েছে। আচ্ছা, এইবার কখনো আমরা কেউ বলি যে কৃষ্ণ সবার বড়, কখনো বলি আমরা গৌর, কখনো আমরা বলি জগন্নাথ, জগন্নাথের কৃপা বেশি, কখনো বলি আমরা কৃষ্ণচন্দ্রের কৃপা বেশি, কখনো আমরা মনে করি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা বেশি। বহু দেবদেবীর যখন আমরা যাকে উপস্থাপন করি তাকে বড় করে তুলি, কিন্তু এখন জগন্নাথের রথযাত্রা চলছে, সবাই এখন জগন্নাথের মতন পরম দয়াল হয় না, আমরা সবসময় বলি। ঠিক জগন্নাথ আর ভগবান শ্রীকৃষ্ণ আর গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন কলেবর, আলাদা কেউ নন। লীলার জন্য তাকে বিভিন্ন রূপ ধারণ করতে হয়েছে। এইবার এই যদি বিশেষভাবে আমরা রসাস্বাদন করতে চাই, বিশেষভাবে জানতে চাই, তবে যার মনে যার লাগে ভালো, সবাই সব ভজন করতে পারে, পারে তো? কারণ ভগবান সেই স্বতন্ত্রতা স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যে যথামাং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্মহম, যে আমাকে যেমনি ভজনা করবে আমি তাকে তদানুরূপ ফল প্রদান করি। যার মনে যার লাগে ভালো তারে ভজে সে গো, যার মনে যার লাগে ভালো তারে ভজে সে গো, মন মনে লেগেছে ভালো, মন মনে গেছে ভালো, সচির দোলায় ঘোরা গো, মন মনে গেছে ভালো, সচির দোলায় ঘোরা গো। তোমরা কহো না কৃষ্ণ কথা, তোমরা কহো না কৃষ্ণ কথা গো, তোমরা কহো না কৃষ্ণ কথা। জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর 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 হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি, গৌর 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 হরি। কেন আমরা গৌরকে বলছি? কারণ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে হলেন এক ঠাই। রাধা কৃষ্ণ অভেদ, দুইজন এক হয়ে গিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন পাকা ফল রস, তার থেকে রস আমরা পাই। স্বয়ং তিনি ভক্তরূপে ভগবান এসেছেন, আমাদের শ্রী বিগ্রহ সেবা পূজা দিয়েছেন। তিনি আমাদের এই যে আজকে আমরা বলি যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সবাই ঘরে ঘরে জপ করছি, কার কৃপায়?
চৈতন্য মহাপ্রভু আমার গৌর সুন্দরের কৃপায় এই যে আজকে বিগ্রহ ঘরে রাখার সুযোগ পাচ্ছি, কোনো যুগে সেটা আমরা পাইনি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বিগ্রহ সবার প্রচলন করে দিলেন, কৃষ্ণ নাম দিলেন পাপ বোঝানোর জন্য, অপরাধ বোঝানোর জন্য। আর কি দিলেন? স্বয়ং নিজে এসে স্বয়ং জগন্নাথ, বিগ্রহরূপী জগন্নাথ এখানে রাখলেন, আর রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর স্বয়ং জগন্নাথ হয়ে তিনি ঊর্ধ্বশ্বাসে ছুটে চলছেন। কখনো কখনো ভক্তরা বলছে যে প্রভু এই তো অচল জগন্নাথ আর তুমি সাক্ষাৎ জগন্নাথ। প্রভু না না, এরকম বলে না, এরকম বলে না, ও তো আমার প্রাণনাথ, ও তো আমার ভগবান। মানে ওই যে রাধা যে কৃষ্ণের জন্য অপেক্ষা করতেন যে কখন কৃষ্ণ আসবে, ওই যে ভাবটা না, আমার মহাপ্রভু রাধার প্রেম তরঙ্গে সাঁতার দিয়ে কালাচান হলেন আমার শ্রী গৌরাঙ্গ, ও রাধার ভাব কান্তি অভিলাষ দুরঙ্গে হলেন এক অঙ্গ। গৌরাঙ্গ মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু এক অঙ্গ হয়ে নিজের রস আস্বাদন করছেন, আবার রস বিতরণ করে যাচ্ছেন। আপনি আচরি প্রভু জীবের শিখান, নিজে আচরণ করছেন এবং জীবকে শিখিয়ে যাচ্ছেন। তাই ভক্তরা বলছেন প্রভু তুমি সাক্ষাৎ ভক্তরূপী ভগবান এসেছ, কারণ তুমি তো আমাদের শিক্ষা দিচ্ছ, তুমি তো আমাদের দেখিয়ে নিয়ে চলছ। এই চৈতন্য মহাপ্রভু। আর চৈতন্য মহাপ্রভু কখনো হারাধে হারাধে হা প্রেমময়ী রাধে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছেন। এইবার আমরা বলবো যে বললাম যে আমার জগন্নাথ রূপে অপার করুণা, এবার আমরা বললাম কৃষ্ণ রূপে অপার করুণা। ভগবান শ্রী রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র হয়ে ভক্ত বৎসল হরি, ভক্ত বৎসল ভগবান শ্রী রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তিনি অশেষ করুণা করেছেন। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র হয়ে বৃন্দাবনের সব ভক্তদের নিয়ে প্রেম লীলা করেছেন, আবার যুদ্ধ করে ধর্মকে সংস্থাপন করেছেন। কাকে ছেড়ে কাকে বলবো? এবার আমরা গোড়াতে যাই। গোড়া, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন আমার গোড়া। গাছের গোড়ায় যেতে হয় না, গাছের গোড়াটা যদি ধরে থাকি তাহলে ঝড়ঝাপটায় পড়ে যাওয়ার ভয় থাকে না। তাই গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হলো গোড়া। এবার গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছেন তিনি দুই দেহ একাত্ম ঠিক লীলা রস, কখনো ভক্ত ভাবে কখনো ভগবান ভাবে লীলা করে চলছেন, কিন্তু বেশিরভাগ তিনি কি করেছেন? রাধা প্রেম আস্বাদন করেছেন। তাহলে এই যে আজকে আমরা জগন্নাথের এই রূপটা দেখলাম, এই জগন্নাথের এই রূপটাকে রথে বসিয়ে জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। আপনি আচরি প্রভু জীবের শিখায়, নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন, কিন্তু এই যে জগন্নাথকে তিনি রথে বসিয়ে স্বয়ং জগন্নাথ বিভাগ তুলে কৃষ্ণ নাম বিতরণ করে কৃষ্ণ বহির্মুখ যুগকে নিয়ে ছুটছেন। কারণ কেন ছুটছেন? ঊর্ধ্বশ্বাসে সময় অতি কম, কদিন রহিবে ভব মাঝে আর অবিলম্বে করো যাহা করিবার। যারা রসতত্ত্ব অনুভব করেছে, যারা ভক্ত হয়েছে তাদের তো কথাই নেই, কিন্তু যারা আমাকে একবার প্রণাম করলো না,
যারা একবার আমায় ভক্তি করলো না, যারা একবার উকি দিয়ে আমাকে দর্শন করলো না, তাদেরকে আমি কৃপা করতে চাই, তাদেরকেও আমি উদ্ধার করতে চাই। ভগবান চিন্তা করলেন, তাই ভগবান ওদিকে রাখলেন জগন্নাথকে কৃষ্ণ বহির্মুখ জীবের জন্য, আবার কৃষ্ণ বহির্মুখ জীবকে এদিকে ভগবানকে দেখাচ্ছেন আর এদিকে কৃষ্ণ নাম করে তাদেরকে নিয়ে চলছেন। গৌর হরি বললাম। এবার এই যে জগন্নাথ, এই জগন্নাথের রূপটা আমরা বলছি গৌরাঙ্গ মহাপ্রভু তুলে ধরেছেন, এমনি ভাবে আমাদের রথযাত্রা আয়োজন করেছেন। কিন্তু জগন্নাথ কার জন্য এমন রূপটা হলেন গো? রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হলেন আমার উদ্ভব। কার জন্য জগন্নাথ এমন রূপ হলেন? রাধা প্রেম। আজকে আমরা ওইটা আস্বাদন করব, ওই জায়গাটা আস্বাদন করব। তাহলে ঘোড়াটা যদি আমরা ধরে টান দিচ্ছি, দেখতে পাচ্ছি জগন্নাথ বলরাম সুভদ্রার এই রূপ হলো রাধা প্রেমে বলতে বলতে আজ এমন হয়েছে। আবার যদি ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা দেখি, তিনি প্রেম লীলা করেছেন বৃন্দাবনে। তিনি ওই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করে অধর্মের পরাজয় করেছেন আর ধর্মকে সংস্থাপন করেছেন। তাও আমার রাধার ইশারা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কে চিনত যদি রাধা রানী সেই প্রেম দান না করতেন? তাই তো আমার গোবিন্দ, অনাদিরাদির গোবিন্দ জগৎ যার চরণে পড়ে থাকে, আর সেই অনাদিরাদির গোবিন্দ তিনি পড়ে থাকেন রাধার শ্রীচরণ পদ্মে। জগৎ পড়ে থাকে তার চরণে, আর তিনি পড়ে থাকেন আমার রাধারানীর চরণে। রাধারানীকে গোবিন্দ বলেছেন, তুমি আমার গুরু, তুমি আমার প্রেমের গুরু, তোমার কারণে আমি প্রেম জানতে পেরেছি, আর তোমার প্রেমটা আমি জগতে প্রচার করব। তুমি আমার প্রেমের গুরু, আমি গুরু বলে তার চরণ তলে গোবিন্দ পড়ে থাকি। আর চৈতন্য মহাপ্রভুর কথা আর কি বলবো? চৈতন্য মহাপ্রভু তো রাধা ভাবে কতভাবে ভগবানকে আস্বাদন করেছেন। বহিরঙ্গটা তার রাধা ভাব, রাধার স্বরূপ নিয়েছেন। কৃষ্ণ তো কালো, কৃষ্ণ নীলমণিকে ভিতরে দিয়েছেন, বাইরে টুকটা রাধার বর্ণ ধরেছেন, ধরে এরা আস্বাদন করেছেন। তাহলে এইবার আমরা যাই, আমরা একটু একটু মোটামুটি ওই 4 অবতারের লীলায় আস্বাদন করেছি। ত্রেতা যুগে রামচন্দ্রের কাহিনী আমরা আস্বাদন করেছি। যখন ফিরে এলেন তিনি সবাইকে বর দিলেন, অঙ্গদের মর্যাদা তিনি শেষ লীলাটা সমাপ্ত করলেন। শেষ লীলাটা সমাপন করে তিনি নিত্যধামে চলে গেলেন। আর নিত্যধামে যখন চলে গেলেন তখন তার দেহটা দাহ করতে হয়েছিল। তখন সমস্ত দেহটা শেষ হলো, নাভিটা শেষ হলো, তাই ওই নাভিটাকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই নাভিটা ভাসতে 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 কোথায় গিয়েছিল? কোথায়? কালকেই তো বলেছি, ভুলে গেলেন? হ্যাঁ, ঘুরে ঘুরে আরব সাগর মহাসাগর এগুলি সব ঘুরে ঘুরে তারপরে কোথায় গেল? ওই নীলাদ্রি পর্বত, যেখানে নীল হ্রদ, ওই হ্রদে ওখানে। জয় রাধে। তারপর রাজা ইন্দ্রদম্যকে উনি আদেশ করলেন, এই যে ওখান থেকে কাঠ তুলে নিয়ে আসো। ওই কাষ্ঠ তুলে নিয়ে এসে ওই কাষ্ঠের মধ্যে ওই যে ভগবান শ্রীকৃষ্ণের নাভিটা ছিল সেটাকে পুনর্স্থাপন করলেন। তাহলে তিনি কি হলেন? তিনি কে? কার নাভিটা স্থাপন করা হলো? ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রে। তাই যে গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ। আচ্ছা, এইবার ভগবান গৌরচন্দ্র, গৌর হরি কখনো রাধা ভাবে কখনো কৃষ্ণ ভাবে লীলা করছেন। তা আমরা এখন রাধার তত্ত্ব, আমরা রামচন্দ্রের লীলা একটু আস্বাদন করলাম, আমরা ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের লীলা
প্রতিনিয়তই আস্বাদন করছি কিছু না কিছু। আমরা জগন্নাথের এখন লীলা চলছে, জগন্নাথের লীলা আস্বাদন করছি, আমরা গৌরচন্দ্রকে আস্বাদন করছি। এবার আমরা আস্বাদন করব, যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম যে। এবার আমরা কাকে আস্বাদন করব? রাধারানীকে আস্বাদন করব। যদি গৌরাঙ্গ না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম যে। মানে দেব আমার রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাইতে। আমার রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানাইতে। বলো কে জানাইতো, কে বা জানাইতো, কে জানাইতো, কে বা জানাইতো, কে জানাইতো, যদি গৌর না হইতো রাধার মহিমা কে সীমা, জগতে জানাইতে। তাই গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। ওরে তাই গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। জয় গৌর হরি বল, জয় গৌর হরি বল। এবার আমরা প্রবেশ করব কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা লীলায় যাব। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে যখন এলেন, তিনি লীলা করছিলেন বৃন্দাবনে। কংসের কারাগার থেকে গেলেন বৃন্দাবন নিয়ে, ওখানে প্রেম লীলা করলেন। ওখানে লীলা শেষ করে কর্মের তাগিদে দেখালেন যে কর্ম, আমরা বলি না কর্ম হলো ধর্ম, বলি না কর্মই ধর্ম। অবশ্যই কর্মই ধর্ম, কারণ কর্ম ছাড়া কোনো জীব জীবন নির্বাহ করতে পারে না। অবশ্যই তাকে কর্ম করতেই হবে। কর্মকে কোনো রকম ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে। যার যেটা কর্ম তাকে সেই কর্ম করতেই হবে। কেউ যদি মনে মনে ভাবে যে আমি কর্ম করবো না, কর্ম ছেড়ে দিয়ে শুধু ধর্মই করবো, যার যতটুকু কর্ম তাকে সেই কর্ম করতে হবে। হ্যাঁ, এবার কর্মটাকে তুমি ধর্মে পর্যবেসিত করতে পারো। কর্মটাকে যদি ধর্মপথে নিয়ে যাও, তাহলে সেই ধর্মটাই, সেই কর্মটাই হয়ে যাবে তোমার ধর্ম। কিন্তু সাধু সাবধান, কর্ম করতে এসে কর্মটাকে ধর্মে পর্যবসিত করে সেই ধর্ম জায়গায় যদি আমরা অধর্ম কিছু করে ফেলি, তবে আর রক্ষা নেই। তবেই সাধু সাবধান। কর্মকে ধর্মে উন্নীত করে, ধর্মকে যদি অধর্ম করে ফেলি, অনাচার, পাপাচার, দুরাচার কিছু অন্যায় করে এই ধর্ম পর্যন্ত তুলে সেটাকে যদি অধর্মে নামিয়ে দেই, তাহলে পুনর্বশিত হব। আবার পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জন্মে জঠরে শয়ন। এই জন্ম মৃত্যুর চক্র আমাদের ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতেই থাকবে। তাই সাধু সাবধান। আমরা এই যদি মনে করি যে হরে কৃষ্ণ নাম করছি, সাধু সঙ্গ করছি, আর যা খুশি তাই করতে পারি না। কর্মকে ধর্ম হিসেবে ধরে আমাদের নিয়ে চলতে হবে, তবে কর্মটাই ধর্ম হিসেবে আমাকে ফল প্রদান করবে। এবার আমরা দেখছি
ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন লীলা শেষ করলেন। তো বৃন্দাবনে কে থাকে? রাধারানী। বৃন্দাবনের রাজাকে, রাজা তো একজন পুরুষ হওয়ার কথা, কৃষ্ণের হওয়ার কথা, কিন্তু না, বৃন্দাবনের রাজা হলো রাধারানী। তোমরা যারা বৃন্দাবনে আছো, তোমরা আমার রাধারানীর দাস, রাধারানীর সেবা করে আছে। তাহলে বৃন্দাবনের রাজা হলেন আমার রাধারানী। তাই দেখি রাধারানীর চরণ তলে আমার গোবিন্দ অহর্নিশি বলে, হা রাধে, হা প্রেমময়ী রাধে, কৃপা করো রাধে, কৃপা করো রাধে। আর বৃন্দাবন নামলেই আর কোন নাম চলবে নাকি? রাধে 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 কৃপা করো, কৃষ্ণ নাম গোবিন্দ ভজন নেই, গুরুটাকে আমার রাধারানী। তাই গোবিন্দকে বৃন্দাবনের ব্রজগোপীরা পাত্তাই দিত না, কারণ গোবিন্দ জানতেন ওই ওই সখীদের মাঝখানে রাধারানী থাকেন। তাহলে রাধারানীর কাছে পৌঁছতে গেলে ওই যারা তাকে ঘিরে থাকে তাদেরকে তোষামতি করতে হবে, তাদের কাছে জেনে যেতে হবে, আর তারা তাদেরকে তাকে পাত্তাই দিত না। তুমি কার কথা জানতে চাইছো? আমাদের সেই রাধারানীর কথা। আমরা এটা লীলা রসের জন্য আর কি, গোবিন্দকে তারা পাত্তা দিত না। তারা কৃষ্ণ ওই তাদেরকে অনুনয় বিনয় করে রাধার কাছে বসতে চেতেন, আর তারা মনে মনে জানতেন সে রাধা গোবিন্দের যে প্রাণের মিলন, যে মনের মিলন, এই রাধা গোবিন্দের কখনো তারা রাধাকে ছাড়া কৃষ্ণকে কখনো চিন্তাই করতে পারতেন না। তারা প্রতিনিয়ত ধ্যান জ্ঞান জপ চিন্তায় চেতনায় সমস্ত অবস্থায় তারা ছিল রাধা দাস, রাধার দাস ছিল। যদিও রাধারানী তাদের সখী ভাবে ভাবতেন, কিন্তু তারা সবসময় জানতেন যে আমরা রাধার সেবা করতে আসছি, আর সেবা করতেন কি রাধার সুখের জন্য রাধা গোবিন্দের মিলন করতেন। এবার এটা ছিল বৃন্দাবনের লীলা, বৃন্দাবনের আনন্দ। আজ সেই রাধারানীর জন্য গোবিন্দকে সবাই ভালোবাসতেন, আবার গোবিন্দ থাকতেন বলে সেই আনন্দ আস্বাদন হতো। আজ সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে আজ যাই কাল আসবো বলে গোবিন্দ আমার চলে গেলেন। কোথায় চলে গেলেন? দ্বারকায় চলে গেলেন। ওই যে বললাম যে কখনো কখনো কর্ম বিরাট ধর্ম হয়ে যায়। এমন প্রেমের জায়গা, এমন ভালোবাসার জায়গা ছেড়ে কি যাওয়া যায় গো? যাওয়া যায় না। কিন্তু তার কর্মের তাগিদ এমন, কখনো কখনো কর্মের জন্য ত্যাগ করে ওই কর্মকে ধরতে হয়, কর্মকেও ধর্ম পরিণত করতে হয়। গোবিন্দ আমার সবাইকে সুখের সাগরে ভাসিয়ে চলে গেলেন দ্বারকায়। সবাইকে আশ্বাস দিয়ে বলেন যে আজ যাই কাল আসবে। সেই কাল কালই হয়ে গেল। যাই হোক, তারা কি দোষারোপ করেছিলেন? তারা কখনো দোষারোপ করেন না।
যাই ওই লীলাটাও যদি কোনোদিন মনে হয় যে রাধারানী কিভাবে ব্যক্ত করেছিলেন, আজকে আমরা ওই জায়গায় যাবো না, কোনোদিন যদি ঠাকুর করায় করবো রাধারানী কেমন ভাবে ব্যক্ত করেছিলেন যে আজ যাই কাল আসবো, এটাকে উনি কি সুন্দর ভাবে বর্ণনা করেছিলেন, কিভাবে বুঝিয়েছিলেন। কখনো কোনোদিন ভগবান চাইলে, আমার পরম দয়া শ্রী গুরুদেব চাইলে আমরা আস্বাদন করি। আজ আমরা আস্বাদন করি ভগবান এলেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় এসে তিনি রাজা হলেন। দ্বারকায় এসে তিনি সোনার মুকুট, সোনার বসন ভূষণ সমস্ত কিছু, সোনার সিংহাসন, ওখানে তিনি রাজা হলেন। কিন্তু এখানে আমাদের একটা জিনিস লক্ষণীয়, ভগবান বৃন্দাবনে ছিলেন রাজার দাস হয়ে, রাধারানীর দাস হয়ে, আর দ্বারকায় ভগবান এলেন স্বয়ং নিজে রাজা হয়ে, চারদিকে সবাই। কিন্তু ভগবান প্রতিনিয়ত কাঁদেন সোনার সিংহাসনে বসে, হারাধে হারাধে, হে প্রেমময়ী রাধে, হে করুণাময়ী রাধে, কৃপা করো রাধে, বলে সিংহাসনে বসে বসে কাঁদেন। আমরা ঐশ্বর্য চাই না, আমরা প্রাচুর্য চাই না, আমরা সুখ চাই না, আমরা বিলাসিতা চাই না, কিন্তু ওই সুখ আমাদের আনন্দ দিতে পারে না। এখানে তত্ত্ব একটা তোমাদের দিয়ে যাচ্ছি, নিগুড় তত্ত্ব অনুভব করো, গুরু রহস্য। তাই প্রতিনিয়ত হরি কথা আস্বাদন করতে হয় সাধু সঙ্গে বসে। গুরু রহস্য কি দেখালেন? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাজা হয়ে এলেন ওখানে, কোথায়? বৃন্দাবন, না রাধারানী, দ্বারকায়। ঐশ্বর্যের মধ্যে এলেন ভগবান, বিশাল ঐশ্বর্য, বিশাল প্রাচুর্য। এখানে দেখালেন কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নয় তার এক গোবিন্দ। জয় রাধে। যখন তিনি দাস হয়ে চরণে পড়েছিলেন, তার কাছে মনে হলো যে কোটি ব্রহ্ম সুখ মানে এত সুখ নয়, কারণ চরণ আশ্রিত হয়ে যে সুখ অনুভব করেছি, কৃষ্ণ দাস হয়ে যে আনন্দ আস্বাদন করেছি, আর কৃষ্ণ আস্বাদন করেছেন রাধার চরণ দাস, কোটি ব্রহ্ম সুখ নয় তার এক বিন্দু সুখ লাভ করছি না, আজ রাজা হয়ে বসে। কেমন সুখ, কেমন ভালোবাসা, কেমন প্রেম, যে রাজা হওয়ার স্বাদ নেই, বিলাস বহুল জীবনের সুখ নেই, দাস হয়ে সুখ লাভ। কেমন সুখ, কেমন আনন্দ। বৃন্দাবনে দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সোনার সিংহাসনে বসে রাজ কার্য পরিচালনা করেন। যখন অবসর সময় পান, জয় রাধে জয় রাধে, হাত জোর করছি, জয় রাধে হাত জোর করছি, আমরা একটা বৃন্দাবন লীলায় প্রবেশ করছি, আপনাদের অনুরোধ করছি। আমি এমনি গুলিয়ে দিই ভগবানের জায়গায়, কোনো কথা না, একটু অসুবিধা হলে আস্তে করে উঠবে, কোনো কথা নেই। জয় রাধে জয় রাধে। রস ভঙ্গ হয়, এতে অপরাধ হয়ে যায়, এই জন্য রস তত্ত্ব আস্বাদন করা যায় না। ভগবান জয় রাধে জয় রাধে জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বারকার স্বর্ণ কে গুনগুন করছে, এমন কানে আসছে, কে করছো এরকম বারবার গুনগুন? যখনই আমরা বৃন্দাবন থেকে লীলাতে আস্বাদন করছি, হাত জোর করে বলছি, এমন করো না। পাঠটা কিন্তু নিজের ইচ্ছায় করা যায় না, ভগবান যখন যেমন চায় তখন তেমনই চায়। কোনো দোষ নিও না, অপরাধ নিও না, তোমরা আস্বাদন করো, যারা আস্বাদন করতে চাইছে তাদেরকে আস্বাদন করার সুযোগ দাও। জয় রাধে জয় রাধে।
জয় গৌর। ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র দ্বারকায় রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছেন, রাজকার্য পরিচালনা করছেন, সবার দিকে লক্ষ্য রাখছেন, আর মনে মনে ভাবেন যে সর্বক্ষণ এই যে হিসাব নিকাশ, কর্ম কার কি হৃদয় আজ যেন হৃদয় জোড়ানোর জায়গা নেই। তাই যখনই তিনি অবসর পান, যখনই তিনি ফাঁকা হন, তখনই তিনি রাধে হা রাধে হারাই 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 কি বলছে তত্ত্বটা মধ্যে? হারাই হারাই মানে হৃদয়ের নিংড়ানো আত্মী, হারাই হা হা করে কাঁদছে, হা করে। আরেকদিকে বলছে হারাই রাধা, তোমাকে আমি প্রাণে হারাই, তোমাকে আমি হারিয়ে ফেলেছি, হারাই রাই হারাই, তোমাকে আমি হারাই, কখন জানি তোমাকে আমি আমার হৃদয় থেকে হারিয়ে ফেলি, হারাই হারাই রাধে, তোমাকে আমার হৃদয় থেকে যেন কখনো হারিয়ে ফেলি, আর কখনো যেন হারাই হারাই করে কাঁদে, হারাই করুণাময়ী কৃপাময়ী, কৃপা করো রাধে, তোমাকে যেন আমি হৃদয় থেকে কখনো না। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এমনিভাবে কাঁদেন। ভগবানের যে মহিষী আছে, মহিষী কারা মানে ভগবানের যে স্ত্রীগণ আছেন, দ্বারকায় যে ভগবানের মহিষীরা আছেন কতজন? 16,108 জন। সবাই ভগবান কিছু না বলতে তার মুখের সামনে গিয়ে হাজির হয়, প্রভু কি সেবা করবো প্রভু। 16,108 জন সবসময় ভগবান কখন কষ্ট পাবেন, কৃষ্ণ কখন কষ্ট পাবেন, কখন এখনো হাই উঠে কখন গোবিন্দ কিসের জন্য কেঁদে উঠেন, কখন তার কি প্রয়োজন হয়, তাই তারা সবসময় মুখের আগে দাঁড়িয়ে থাকে। কিন্তু তারা ভাবেন যে আমরা তাকে এত সুখে রেখেছি, এত আনন্দে রেখেছি, এত বিলাস বহুল অবস্থায় রেখেছি, আমরা তাকে দুঃখ করার এতটুকু সময় দিতে চাই না। আমরা তার দাস হয়ে সর্বক্ষণ তার সেবা করার জন্য প্রস্তুত, প্রতিটা মুহূর্তে তার সেবা করার জন্য প্রস্তুত। কিন্তু সে তো সুখ পায় না। কে সেই রাধে যার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র একটু সময় চান, যে ফাঁকা সময়ে হারাধে হারাধে বলে কাঁদবে। কার জন্য গোবিন্দ যেন কখনো কখনো ঘুমিয়ে ঘুমের মধ্যে হারাধে হারাধে বলে কেঁদে ওঠে, কখনো সিংহাসনে বলে কেঁদে ওঠে। এগুলি লক্ষ্য করেছেন কে? ভগবানের মহিষীরা মানে স্ত্রীগণ লক্ষ্য করেছেন। কিসের অভাব? মানুষ তো দুঃখে কষ্টে কোনো অভাবে যন্ত্রণায় তাড়নায় কাঁদে। কৃষ্ণের কিসের অভাব, কিসে তার দুঃখ, কেন তিনি কাঁদেন? প্রশ্নের কোনো উত্তর নেই। কিন্তু হ্যাঁ, আমাদের প্রাণনাথ আমাদের গোবিন্দ কাঁদেন, আর আমরা তা সহ্য করব?
বের করতেই হবে। কেন কৃষ্ণ এমন করে হারাধে বলে কাঁদেন? কে সেই রাধে? সে কেমন জানার সাধু। কিন্তু হ্যাঁ, তাদের সেই সাহস নেই যে তাদের প্রাণ গোবিন্দকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ গো বলো না গো, কে সেই রাধে যার জন্য তুমি কাঁদো এমন ভাবে? তাদের মনে প্রশ্ন, কিন্তু কৃষ্ণের সামনে, তাদের প্রিয়তমের সামনে, প্রাণনাথের সামনে এই প্রশ্ন করার সাহস নেই। কারণ এই প্রশ্ন করলে কৃষ্ণ যদি আরো কেঁদে ওঠেন, আরো যদি তিনি ভাবে বিহ্বল হয়ে যান, তাই তারা প্রশ্ন করতে পারে। অবশেষে তারা চিন্তা করলেন, তাই তো আমাদের প্রাণনাথকে তো এই প্রশ্ন করতে পারবো না, কিন্তু আমাদের গোবিন্দের সঙ্গে, কৃষ্ণের সঙ্গে, প্রাণনাথের সঙ্গে কে ছিলেন? ওই যে রোহিণী মাতা, ওই রোহিণী মাতার সঙ্গে ছিলেন। বৃন্দাবনে যখন কৃষ্ণ ছিলেন, রোহিণী মাতা ছিলেন। তাহলে আমরা ওই রোহিণী মাতার কাছ থেকে তো জানতে পারি কে সে। তাই সবাই মিলে গিয়ে ঘিরে ধরেছেন রোহিণী মাতা। বলো না গো, কে সে? রোহিণী মাতা, না না, এ বলা যাবে না, বৃন্দাবনের কথা, রাধার কথা এ বলা যাবে না। কেন বলা যাবে না? আমরা জানতে চাই আমাদের প্রাণনাথ যার কথা বলে কাদের চোখের জলে ভাসে, সুখ পান্না অন্তরে রাধাবিনী, কে সেই রাধে? তখন রোহিণী মাতা বলেন, ঠিক আছে, তোমরা যদি চাও আমি বলবো সে কথা, আমি বলবো সে কথা, কিন্তু তার আগে কি করতে হবে? যখনই রাধা এমন, যখনই রাধা শব্দ উচ্চারণ হবে, তখনই কৃষ্ণচন্দ্র কিন্তু আকুলি বিকুলি অচৈতন্য হয়ে পড়বেন। ওই নামটা শ্রবণ করলে তাকে আরো রাখার সময়। কিন্তু কি করবো সে? বলছে, সে কেমন কথা, রাধা বলি এমন হলো? বলে, হ্যাঁ তোমরা দেখেছো কৃষ্ণ যে রাধা সব, বলছে না, কৃষ্ণ তো অনেক দূরে আছে, সেই সিংহাসনে বসে, সেই রাজ্যে বসে কৃষ্ণ রাজ্য পরিচালনা করছে, সে তো অনেকটাই দূর। কৃষ্ণ কি করে আসবে? বলে, দেখেছ রাধার নাম, রাধা নাম হলো ওই চিনির মতো, চিনির মতো। যেমন দেখেছো, যদি চিনিটা একটু ভালো, কোথা থেকে যে এত এত পিঁপড়ে ঘিরে ধরবে বোঝাই যাবে না। তো চিনিটা আসলেই কোথায় চারদিকে কোনো পিঁপড়ে নেই, কিন্তু মুহূর্তের মধ্যে রেখে যাও, দেখবো চারদিক থেকে পিঁপড়ে ঘিরে ধরবে। রাধা নাম হলো তত্ত্ব, যেই রাধা নাম হবে অমনি কৃষ্ণ অচৈতন্য হয়ে যাবেন। রাধা রাধা। কিন্তু ঠিক আছে, আমি তোমাদের বলবো সে কথা। রোহিণী মাতা বললেন, কি করে বলবো? দুয়ারের মধ্যে কড়া পাহারা দিতে হবে। যদি কৃষ্ণ আসে, তাকে কিন্তু কোনোভাবেই ভিতরে প্রবেশ করতে দেবে না কেউ। কে এই দায়িত্বটা নেবে? কেউ নিতে চাইছে না। কেন? তারা তো আস্বাদন করবে, দুয়ারে কে দাঁড়াবে? অবশেষে সুভদ্রাকে ঠিক করা হলো যে তুমি দরজায় দাঁড়াও। এবার দরজায় তাকে গার্ড হিসেবে দাঁড়া করিয়ে দেওয়া হলো, পাহারাদার হিসেবে দাঁড়া করিয়ে দেওয়া হলো, যে যখন কৃষ্ণ আসে সাবধান, আমাদের আগে থেকেই সতর্ক করে দিবে। তাহলে আমরা সতর্ক হয়ে যাব, আমরা আর বলবো না, সাবধান। কিন্তু বলছে আচ্ছা। এইবার সুভদ্রা দরজায় দাঁড়িয়েছে, কিন্তু মনটা কোথায়? মনটা তো ভিতরের দিকে, যেখানে আমার কৃষ্ণের প্রেম লীলার কাহিনী হচ্ছে। তাই কোন রকম শরীরটা দিয়ে দরজায় দাঁড়িয়ে মনটা ওইদিকে,
রুক্মিণী মাতা রাধার কথা বলতে শুরু করেছেন। যেই না একবার বলেছেন রাধা কে জানো, রাধা হলেন ওই যে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় নন্দালয়ে থাকেন না, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কোথায় থাকেন? নন্দালয়ে। নন্দালয়ের পাশেই আছে, নন্দগ্রামে থাকে। নন্দরাজের নন্দলয়ে নন্দগ্রামের পাশে আছে একটা বর্ষণা গ্রাম। কি গ্রাম? বর্ষণা গ্রাম। ওই বর্ষণা গ্রামে শ্রীমতী রাধারানী বিষভানু রাজনন্দিনী ওখানে বাস করে। যেই বলেছে শ্রীমতী রাধারানী রাধা, ওই রাধাটা ধাবিত হয়ে তরঙ্গিত হয়ে কৃষ্ণের কর্ণে গিয়ে পৌঁছল। তরঙ্গিত হয়ে যেই কানে গিয়ে পৌঁছল ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের, কৃষ্ণচন্দ্র এখানে তো রাধা নাম কেউ তো জানে না, এখানে তো রাধার কথা কেউ বলে না, কে বলেছে এই রাধা? যেই রাধা নাম শুনেছে আর কি বসে থাকতে পারে? যেখানে রাধা সেখানে আমার কৃষ্ণচন্দ্র পড়ে যান বাধা। জয় রাধে। সেখানে আমার কৃষ্ণচন্দ্র আছে বাবা। তো রাধা তাই ছুটছেন, ছুটছেন। হঠাৎ করে বলরাম তাকিয়ে দেখছেন কি কৃষ্ণ সিংহাসন থেকে কোথায় যাচ্ছে, অন্য মনস্ক আনমনা ছুটে চলছে। বলছে কৃষ্ণ, কৃষ্ণ রামকৃষ্ণ কোনো প্রশ্নের জবাব না দিয়ে ছুটছেন। যেদিক থেকে রাধা 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 কম্পন হচ্ছে, যেদিক থেকে রাধার নাম ধ্বনিত হচ্ছে, সেদিকে এক লক্ষ্যকে কেন্দ্র করে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছুটে চলেছেন। ছুটতে 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 গিয়ে হাজির হলেন কোথায়? আর বলরাম ছুটছেন কৃষ্ণকে ধরার জন্য। কৃষ্ণ ছুটতে ছুটতে এলেন যেখানে বোন সুভদ্রা দ্বারে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। কিভাবে? দুই হাত প্রসারে এইভাবে দাঁড়িয়ে আছে। কেন না কথা শুনতে শুনতে হঠাৎ করে যদি দরজা দিয়ে ঢুকে যায় তাহলে হাতে বাধা পাবে। সুভদ্রা দাঁড়িয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে এলেন, এসে ওখানে ধাক্কা দিলেন। সুভদ্রা কি দেখতে পেলেন, তাই সুভদ্রা তাকে বাধা দিতে চাইলেন। কৃষ্ণ বলছেন বাধা দিও না, আমি যে রাধার প্রেমে বাধা গো। কে বলে রাধা? কে আমার রাধার নাম উচ্চারণ? আমাকে সেখানে যেতে দাও। সুভদ্রা বলছে না, সেখানে যাওয়ার আদেশ নাই, যেতে দিবে না। কিন্তু রাধার শব্দ বলছে আদেশ না থাকতে পারে, কিন্তু রাধার শব্দটা তো গোয়ার থেকে কানে ঘুরে পড়ছে, শুনছে তো, বাধার সৃষ্টি হচ্ছে। যেখানে যত বেশি বাধা সেখানেই যেন আমাদের মন বেশি ছুটে যায়। এবার এখানে বাধা সৃষ্টি হচ্ছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের কর্ণমূলে রাধারানীর নাম শুনতে পাচ্ছি। আর কৃষ্ণ যেন বিগলিত হয়ে যাচ্ছে, বিগলিত হয়ে যাচ্ছেন। হস্ত পদ আস্তে আস্তে সংকুচিত হয়ে ভিতরে প্রবেশ করতে লাগলেন। চোখগুলিও বিস্ফাটিত হয়ে বড় বড় আকার হয়ে কেমন হয়ে যাচ্ছে, যেন একটা কুর্মের নাই, কচ্ছপের নাই, তার শরীরটা একটা গোলাকার রূপ ধারণ করছে। একটা অদ্ভুত রাধা প্রেমের বিগলিত রূপ জগন্নাথ হলেন আমার একটা অদ্ভুত গোলাকার রূপ ধারণ করতেন। এবার কৃষ্ণচন্দ্রের, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের এহেন রূপ দেখে বলরাম দাদা কি করলো, কৃষ্ণ কৃষ্ণ বলে এসে তাকে জড়িয়ে ধরল। যেই তাকে আটকানোর জন্য, কারণ সে তো মূর্ছা যাচ্ছে, তার চেহারা এমন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তার শরীর কাঁপছে,
বলরাম এসে তাকে জড়িয়ে ধরল। যখন কৃষ্ণ বিগলিত হতে হতে, তার দেহ সংকুচিত হতে হতে, চোখ বিস্ফোট হতে হতে আস্তে আস্তে এমন রূপ হচ্ছে, কারণ তার হৃদয়ে বাহিরে শুধু রাধা রাধা রাধা। ওই প্রেমে ভগবান যখন এমন হচ্ছেন, আর তাকে যেই কিনা বলরাম ধরে ফেলল, অমনি ওই প্রেমটা তরঙ্গায়িত হয়ে বলরামও আস্তে আস্তে রাধা প্রেমে। আর এই জন্য অনেক সময় আমরা বলি না যে স্পর্শে, যদি অনেক সময় দেখা যায় কারো ছোঁয়াতে রোগ হয়, অনেক সময় আমরা সাধুগুরুর কাছে যাই কেন, যে দর্শন করলেই আমাদের এত প্রেম হয়, তাহলে স্পর্শনে কি হতে পারে? তাই অনেক সময় আমরা সাধুগুরুর কাছে যাই। কিন্তু যদিও আর সাধুগুরুকে আমাদের সবসময় স্পর্শ করা নিয়ে থাকে না। যাই হোক, রাধে রাধে। এবার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে যেই বলরাম ধরেছে, বলরামও সেই প্রেমে বিগলিত হতে লাগলো, বলতে লাগলো। তারও চোখগুলো এমন বিস্ফাটিত হয়ে বেরিয়ে আসছে, হাতগুলো। এইবার দুইজন দাদা তো, একজন ভগবান শ্রীকৃষ্ণ, আরেকজন বলরাম। দুই দাদার এহেন অবস্থা দেখে বলরাম চিন্তা করেছে, আমার এই দুই দাদাকে আমি কি করে সামলাবো? এক হলো দরজার ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না, আর দ্বিতীয়ত তাদের যে দোষ, কি করে সামলাবো? সুভদ্রা এসে কি করলেন, দুই দাদাকে বগল দাবা করে চেপে ধরলেন। জয় রাধে রাধে। দুই দাদাকে তো সামলাতে হবে, তাই দুই হাতে বগল দাবা করে সুভদ্রা মাঝখানে দাঁড়িয়ে দুই দাদাকে শক্ত করে চেপে ধরেছে। আর শক্ত করে চেপে ধরাতে দুই দাদার প্রেমের প্রাবল্যে, এই প্রেমের ভাবে দুজনের চাপে সুভদ্রা আস্তে আস্তে প্রেমে বিগলিত হয়ে, চোখ এরকম বিস্ফাটিত হয়ে গেল, হাত পা সংকুচিত হয়ে গেল। এমন এক রূপ ধারণ করে, তিনজনই এক এমন রূপ ধারণ করে তারা অচৈতন্য হয়ে যাচ্ছে। ঠিক অমনি সময়ে নারদ মুনি, যিনি কিনা বিনা যন্ত্রে অহর্নিশি ভগবানের নাম করে, অমনি সময়ে নারদ মুনি কি করলেন, হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ এখন গাইতে হবে, শ্রবণ করো। আমি ছোট্ট করে বলি, তাহলে কথাগুলি বোঝা যাবে, তোমরা হাততালি দিও। তো কি হচ্ছে, তেরি লীলা প্যারি প্যারি হরি হরি, মানে নারদ চোখ দিয়ে দর্শন করছে, কি ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের একই রূপ, একই বলরামের রূপ, একই সুভদ্রার রূপ, রাধা রাধা ভাবে এমন হয়ে যাচ্ছে। তাই তারা নারদ দর্শন করছে আর হরি নারায়ণ নারায়ণ হরি 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 নারায়ণ, প্রাণ করছে হরি নারায়ণ হরি নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি। তেরি লীলা প্যারি প্যারি হরি 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 নারায়ণ হরি নারায়ণ হরি আমার প্রভুর একই লীলা, একই দেখলাম যে আমার প্রভু রাধা ভাবে এমন হয়েছে। জেনেছি যে ভক্তরা ভগবানের জন্য কাঁদে, কিন্তু ভগবান যে ভক্তের জন্য কাঁদে এ তো জানা ছিল না। এই দেখলাম যে কেমন করে ভগবান আমার রাধার জন্য কাঁদছে।
চিন্তা করলেন। এইবার ভগবান চিন্তা করলেন, তাই তো রাধা প্রেমে বিগলিত রূপ জগন্নাথ যে হলো অদ্ভুত, আমি তো দর্শন করলাম, দেখলাম আমার প্রভু ভালোবাসার কাছে কেমন হয়, কেমন বিগলিত হয়ে গেছে। এই যে এত সুন্দর একটা রূপ দর্শন করলাম, এটা কি জগতের কেউ জানবে না? যে না, শুধু ভক্তরা নয়, ভগবানও প্রেমে বলে যান। ওই লীলাটা তো জগৎকে দেখানো হলো না। এবার হাত জোর করে বলছে, প্রভু তিনি তো নারায়ণ, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। বলছে, প্রভু আমি তোমার ভক্ত হয়ে তোমার লীলা দর্শন করে ধন্য হলাম, কিন্তু কলিহত জীব তো দর্শন করতে পারবে না তুমি যদি কৃপা করে দর্শন না দাও। কলিহত জীব অশেষ দোষে দুষ্ট, তারা তো তোমায় চায় না, তারা তো তোমায় ভালোবাসতে পারে না, কিন্তু তোমার ভালোবাসাটা যদি জগতে প্রচার না হয়, তবে যে বড় জীবের অকল্যাণ অমঙ্গল হয়ে যাবে। জীব যে জানতে পারবে না যে ভগবানও কাঁদেন। কৃপা করে তোমার এই লীলাটা জগতের দৃষ্টান্ত রূপে তুলে ধরো। তখন ভগবান আমার বললেন, নারদ তুমি আমার ভক্ত, তোমার ইচ্ছাকে আমি অপূর্ণ রাখতে পারি, অবশ্যই এই লীলাটা জগতে প্রচার হবে, কিন্তু এখন নয়। কখন? আগত কলিযুগে আমি যখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়ে যাব, তখন তুমি কি হবে? তখন তোমার যে এই মনের ইচ্ছা জগৎবাসী সবাই দেখতে পাবে। তোমার কৃপায়, তোমার করুণায় জগতের সমস্ত জীব আমার লীলা শ্রবণ করবে। আর তখন আমি দারু বিগ্রহ রূপে ঘরে ঘরে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে পূজিত হবে। আজ যে পুরীতে জগন্নাথ বলরাম সুভদ্রা পুরীর মন্দিরে, এ আর কেউ নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তো ওটা একটা বিশেষ কৃপার রূপ। তিনি বললেন, তখন তোমার এই ইচ্ছাটা পূর্ণ হবে, আর জীবের কল্যাণ হবে, জীবের মঙ্গল হবে। আরেকটা জীবের মঙ্গল তিনি কি করলেন? এই যে স্বয়ং জগন্নাথ ছুটছেন, কিভাবে ছুটছেন? ভক্তরূপী ভগবান দুই হাত তুলে অগ্রভাগে, রথের অগ্রভাগে ছুটছেন, জগন্নাথ বলরাম সুভদ্রা পিছনে। আর স্বয়ং জগন্নাথ গৌর সুন্দর আমার সচল জগন্নাথ রথের অগ্রভাগে হাত তুলে কৃষ্ণ নাম করে জীবকে নিতাই গৌর হরিবল।
আমার ছুটে চলছে গৌর সুন্দর আর ভক্ত রূপে ভগবান আমার সবার আগে রথের আগে কৃষ্ণ নাম করতে করতে দুই হাত উত্তোলন করে জীবকে চোখ দিচ্ছেন আর ছুটছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ঊর্ধ্বশ্বাসে জানাচ্ছেন আর বলছেন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মহিমা রাম 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 কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হে কৃষ্ণ জীবের ক্লেশ দূর করুন সমস্ত জীবের ক্লেশ দূর করুন রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ সবাইকে তুমি রক্ষা করো প্রভু এমন দয়াল আর কে আছে গো? কে আছে আরে কৃপা করেছেন তিনি গৌর সুন্দর দেখালেন জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি ওই জীবের নিস্তার করলেন দুই ভাব স্বয়ং গৌর আমার গরু রূপে শিক্ষা দিচ্ছেন ভগবানের বিগ্রহ সামনে রেখে তাই গৌর হরিবল ছুটছেন আর অগণিত সমস্ত জীবকে উদ্ধার করছেন কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে নিয়ে চলছেন ওরে প্রেমে নিবে আই বদন ভরে বলে কৃষ্ণ নাম প্রেমে নিবে আই বদন ভরে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
তাহলে বোঝা গেল আজকে আমার সেই ভগবান কৃষ্ণচন্দ্র দেখালেন যে রাধা প্রেম, যে সেই রাধার চরণতলে বসে থেকে দাস হয়ে তিনি যে আনন্দ অনুভব করেছেন, আজ স্বয়ং কৃষ্ণ হয়েও সেই সুখ অনুভব করতে পারেন। অর্থাৎ এখানে আমাদের তত্ত্ব হলো সেবা অধিকার, সেবা করে ভগবানের সুখ লাভ করা যায়। ভগবানকে সরাসরি হৃদয় গৌর হয়ে আমরা পেতে পারি, কিন্তু স্বয়ং ভগবান ভক্ত রূপ ধারণ করে এসে এই যে মন্দির মার্জন করেছেন, মন্দিরটা মাঝে শুরু হয় না, দেখেছো রাতের আগে? ওটা কি মন্দির মার্জনটা? আমাদের চিত্তরূপ দর্পণটা মার্জন। গৌর হইল বাহ্য তত্ত্বে লীলায় বলছেন মন্দির পরিষ্কার করো, মন্দির সাজাও, রথ সাজাও, তাই গৌর হইল। কিন্তু আমাদের মন্দির যদি পরিষ্কার না হয় তবে কি হবে? গৌর হইল। তো ওই জগন্নাথই হলেন আমার সেই পরিহত জীবের বিশেষ করুণা ভগবান, আর সেই রূপটা হলেন আমার রাধারানীর প্রেমের প্রকাশ। রাধারানীর প্রেম প্রকাশ করলেন, গৌর সুন্দর প্রকাশ করলেন, জগন্নাথ প্রকাশ করলেন, আমার গোবিন্দ প্রকাশ করলেন। গুরু রূপে রাধাকে সেই স্থান দিয়ে স্বয়ং ভগবান আমার ভক্তি শিক্ষা দিলেন, জীবকে দেখালেন। দেখেছ, ইহ জগতের জীব যদি কাউকে ভালোবাসে, যদি প্রেম করে, প্রেম লাভ করতে চায়, প্রেম না হলে তো পরম প্রেমময় ভগবানকে পাওয়া সম্ভব নয়। কিন্তু জীবের হৃদয়ে কি প্রেম আছে গো? তো ওই প্রেমটা তিনি দিতে চাইলেন কিভাবে? ওই প্রেম যদি আমাদের লাভ করতে হয়, চিত্তরূপ দর্পণটা পরিষ্কার করতে হবে। ওই প্রেম যদি লাভ করতে হয় তবেই আমাদের গুরু পদাশ্রীয় ভজন, গুরু পদাশ্রী ভজন, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। তাই বলা হয় যে গুরু ছাড়া গোবিন্দ ভজে সে এমনি বলে। কারণ ওই সামনে তাকে আমরা না দেখে যদি আমরা ভজন করতে চাই তাহলে প্রেম লাভ হবে না। কারণ জীবের হৃদয়ে অশেষে বিশেষে কামনা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য হৃদয়ে ভরা। আমরা যদি কাউকে প্রেম করি, প্রেমের লক্ষণ হলো, কাউকে যদি ভালোবাসি তাহলে তার লক্ষণ হলো আমরা তার সেবা করতে চাই, তার কোনো কাজে সহায়তা করতে চাই, দাস্য ভাব চলে আসে। ওই দাস্য ভাবে তার সেবা করাই আমার কাজ, প্রেম। কিন্তু লক্ষ্য হলো আমরা সবাই সেবা করতে চাই ঠিক, কিন্তু সেবা করতে গিয়ে আমাদের মনে ভোগ বাসনা এসে যায়। জয় রাধা। আমরা সেবা করতে করতে আমাদের ভিতরে একটা অধিকার এসে যায়, আমরা একটা অধিকার মনে অর্জন করি, মনে মনে অর্জন করি বা না করি, নিজের থেকে আমরা সেই অধিকারটা নিয়ে নিই। যদি আমাদের হৃদয়ে কোনো সেবা করার বিনিময়ে যদি আমাদের ভিতরে সে অধিকার দাবি করি, যদি আমরা নিজের মধ্যে আমি কর্ম করেছি বলে আমি কোনো অবদান চাই বা কোনো কিছু করার বিনিময়ে আমি প্রত্যাশা করি, অন্তরে অন্তঃস্থলে কোনো কিছু কামনা করি যে আমি ভালোবেসেছি, ভালোবাসার বিনিময়ে আমারও কিছু চাই, গিভ এন্ড টেক করেছি, তবে সমস্ত জীব আটকে পড়বে কোথায়? কাম। কাম মানে
থেকে যাবে ওই পৃথিবীতে। আর যদি নিঃশর্তভাবে ভালোবাসতে পারি, সেবা করতে পারি, তবে আমরা ভক্তি এবং মুক্তির পথে এগিয়ে যাব। আমরা ভক্তি এবং মুক্তির পথে এগিয়ে গিয়ে আমরা ভগবত প্রেম লাভ করতে পারব। এছাড়া ভগবত প্রেম লাভ করার আর কোনো বিকল্প নাই। আর ভগবান এই রূপটা রাখলেন এই জন্যে, যদি কোনো কলিহত জীব যদি কারো হঠাৎ কারো মনে হয় কি ভগবান, এই আবার ভগবান নাকি? ভগবান কত সুন্দর মুরলীধর, চাচর কেশ, মাথায় মুকুট, গলায় বনফুলের মালা, মাথায় ময়ূরপুচ্ছ, কত সুন্দর ভগবান। ভগবান নাকি? জয় রাধে, জয় রাধে। এই ভগবানের এমন রূপ হতে পারে না। তবে কি হবে? তবে ভগবান বলে গেছেন, নিশ্চিত করে জেনে রাখো, কেউ যদি ভগবানের এই রূপটাকে অশ্রদ্ধা করে, তবে তাকে আর পাপ করতে হবে না, তার নরকের দ্বার প্রশস্ত। জয় রাধে। আর কেউ যদি মনে করে আরে তাই তো, তার মধ্যেই তো আমার কৃষ্ণ আছেন, এ তো জগন্নাথ কেউ নয়, ওর মধ্যেই আমার কৃষ্ণ লুকিয়েছেন এই রূপের মধ্যে, এ তো আমার সেই গৌর সুন্দরী, ওই রূপ দর্শন করে বলে তার আর কিছু করতে হবে না, তার জন্য স্বর্গের দ্বার অবারিত খোলা। তিনি চাইলেন যে বা যারা ওই আমার ওই রূপ দর্শন করে আমাকে স্মরণ করবে, তাদের কি হবে? তাদের ভক্তি মুক্তির দ্বার খুলে যাবে, ভগবানকে লাভ করবে। যে বা যারা আমার এই রূপকে দেখে অশ্রদ্ধা অভক্তি করবে, তাদের কি হবে? তাদের নরকে। তাহলে কলিহত জীবকে তিনি উদ্ধার করার জন্য আরো সহজ করে দিলেন। আমি বললেন নাম করো, নাম করো, নাম করো। আচ্ছা নাম পারছো না, যাও সাধুর কাছে যাও, শ্রবণ করো, শ্রবণ করো, শ্রবণ করো। এবার বলছেন শ্রবণ করতে পারছো না, একটিবার দর্শন করো, ভক্তি করো, তবেও আমি উদ্ধার করে নিব। ভগবান বহু রকম ভাবে ফাঁদ পেতেছেন। সাধারণত শিকারী ফাঁদ পাতে তার নিজের স্বার্থের জন্য, কিছু পাওয়ার জন্য, তাই না? সাধারণত শিকারীরা ফাঁদ পাতে কিসের জন্য? ফাঁদ পেতে কাউকে ধরে নিজের সুখের জন্য। আর ভগবান আমাদের জন্য এক বিশাল ফাঁদ পেতেছেন জগতে। কিসের জন্য? ওই তার জীবকে উদ্ধার করবেন। ছলে বলে কৌশলে যেন তেন প্রকারের যদি ভগবানের প্রতি ভক্তি আসে, শ্রীগুরুর চরণ আশ্রিত হয়ে অপরাধ শূন্য হয়ে আমরা যদি ভগবানের নাম গুণগান করতে পারি শ্রদ্ধায় ভক্তিতে, তবে অবশ্যই আমরা ভগবদ্ধামে পৌঁছতে পারি। এই জন্যেই আমরা ভগবদ্ধামে পৌঁছতে পারি, এই জন্যই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। নতুবা জন্ম জন্মান্তর আমাদের ওই চক্রাকারে ঘুরতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে, পুনরূপী জন্ম, পুনরূপী মরণ, পুনরূপী জননী যখন সময়। তাহলে বোঝা গেল ওই রাধা নামে যদি এমন হয়, তাহলে রাধা কি? তারপরে তারা এই জায়গাটা ছোট্ট করে লীলা করবে না, তারা রাধাকে দর্শন করার একটু ইচ্ছা প্রকাশ করবে। কৃষ্ণ ছাড়া রাধার কি আর সেই বেশ আছে? রাধা কি আর সেই অবস্থায় আছে? তারা তো কৃষ্ণ অন্তর্গত প্রাণ। কৃষ্ণের বিরহে তারা কতদিন চুল বাঁধে না, কতদিন তারা সাজে না, কতদিন তারা মানে কোন রকম প্রাণটাকে ধারণ করে আছে। খাওয়া নাই, ঘুম নাই, সাজ নাই, পোশাক নাই, তাদের কিছু নেই। তারপর তারা যাই হোক রাধাকে দেখার জন্য ছুটলেন। ছুটতে ছুটতে রাধাকে দর্শন করতে হলে তো কিছু না কিছু রাজার সামনে যে অষ্ট সখীরা আছে, যারা সবসময় তাকে পাহারা দেয়, তারা আদেশ নিয়ে যেতে হয়। একজনকে দেখতে যাচ্ছে, বলছে হ্যাঁ তুমি কি রাধা? বলে না না, তোমাকে 8টা সিঁড়ি পার হতে হবে। ওই 8টা সিঁড়ি হলো অষ্ট সখী। আবার আরেকটু না গো, আমি
সখী নই, আমি তো রাধার সখী নই, আমি রাধার দাসী। যাও তুমি আরেকটু এগিয়ে যাও। আবার আরেকটা সিঁড়ি পেরিয়ে যায়, গিয়ে আবার একজনকে দেখে, কারণ দেখতে তো তারাও সুন্দর। হ্যাঁ গো, তুমি কি সে রাধা? না। আরেকটু সামনে এগিয়ে যাও, আবার তাকে দেখে বলে, তাকে দেখেছি ও সুন্দর, সাজগোজ বেশভূষা তারা খুব সুন্দর। আবার তাকে গিয়ে বলছে, হ্যাঁ গো তুমি কি? না গো, আমরা সবাই রাধার শ্রীচরণের দাসী। যদিও বা রাধার নিয়ে আমাদের সখীর নাই ভালোবাসি, বন্ধুর নাই তাকে, কিন্তু আমরা সবাই রাধার শ্রীচরণের দাসী। তারপর একটা দরজা পেরিয়ে গিয়ে বসলেন। ওখানে গিয়ে দেখতে পেলেন বিরোহিনী শ্রী রাধা রানী, এলো থেলো চুল, বেশভূষা নেই। আজ তার কোনো বসন নেই, ভূষণ নেই, সাজ নেই, সজ্জা নেই, অলঙ্কার নেই, শুধু আছে কৃষ্ণ নাম কি আশ্রয়, আর দু চোখে অঝোর ধারায় জল। রাধারানীকে দেখে তারা ভাবতে পারলেন না যে এই রাধারানী। তিনি বললেন, যখন সবাই পরিচয় দিলেন, এই রাধারানী এত সুন্দর, কিন্তু তিনি তো কোনো সাজসজ্জাই নেই। তখন রাধারানী বললেন, কেন তোমরা দেখতে পারোনি আমি যে কৃষ্ণ নামে অলঙ্কার পরেছি? আমি তো ওই অলঙ্কার পরিনি, আমি যে কৃষ্ণ নামের অলঙ্কার পরেছি। সারা গায়ে আমার কৃষ্ণ নামের অলঙ্কার, সর্বঙ্গে আমার কৃষ্ণ নাম লেখা আছে। তারা বুঝতে পারলেন, তারা রাধারানীকে চিনতে পারলেন। হঠাৎ করে দেখতে পেলেন যে রাধারানীর শরীরে হাতে ফুসকা পড়ে আছে। দেখি এই শরীরে এমন ফুসকা পড়ে আছে কেন? জিজ্ঞাসা করলেন। বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্রমা তাকে যে সেবা করে মহিষীরা তাকে দুগ্ধ জাল দিয়ে দুধ দিয়েছে। সেই দুগ্ধটা গোবিন্দ আবার পান করতেন। আহ রাধে, গরম লেগে গেছে জিভে, অমনি বলে উঠছে, হা রাধে। আর ওই দুঃখটা চলে গেল রাধারানীর কাছে। তাই ওই ফুসকাটা রাধারানী। তাই রাধারানী বললেন যে তোমরা তো কৃষ্ণ সেবা করতে জানো না, তাই গোবিন্দকে সেবা দিতে হলে আমরা রাধারানীর কাছে, রাধারানীর চরণাশ্রয় লাভ করি, তবে আমরা গোবিন্দের সেবা করি। রাধারানী তখন বললেন যে তোমরা যখন গোবিন্দের দুগ্ধ দিয়েছ, দুগ্ধটা একটু দেখে দিবে, ঈশদুষ্ণ হাতে অনুভব করে ঢেলে ঈশদুষ্ণ করে দুধটা দিবে, এমন ভাবে গরম দুগ্ধ দিয়ে। তখন তারা বুঝতে পারল ওরই জন্যেই গোবিন্দ আমার হারাধে 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 বলে খাবেন। কারণ একটু কষ্ট হলে, একটু দুঃখ হলে, যখনই রাধে বলে কেঁদে ওঠেন, তখনই ওই কষ্টটা রাধারানী নিয়ে নেন। তাই তো রাধারানী নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণকে বাঁচিয়ে রাখার জন্য কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। জয় জয় শ্রী রাধে। আমরা একটা খুব সুন্দর ভগবানের আনন্দ লীলা আস্বাদন করলাম। রাধারানী বললেন যে আমি কৃষ্ণ নামের অলঙ্কার পরে আছি, দেখো আমার সর্বঙ্গে কৃষ্ণ নামের অলঙ্কার। তখন তারা রাধারানীকে প্রণাম করে আবার তারা ফিরে এলেন। এইবার তাদের আর বুঝতে বাকি রইল না যে কৃষ্ণ কেন সোনার সিংহাসনে বসে
হারাবে 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 বলে সর্বক্ষণ কাঁদে। আর রাধারানীও চিন্তা করে যে আমি তো কৃষ্ণ বিরহে বাঁচতে পারবো না, কিন্তু আমি কৃষ্ণকে কার হাতে দিয়ে যাব? কার হাতে কৃষ্ণ? কৃষ্ণ সেবা কে করতে পারে? এইগুলি আমরা এক একটা আস্বাদন করি, এক একটা আমরা অনুভব করেছি। আজ এই তারা বৃন্দাবন গিয়ে রাধারানীকে দেখে এসে কৃষ্ণের কষ্টের কারণ, কৃষ্ণের রাধে রাধে বলে ডাকার কারণ তারা অনুভব করলেন। আর তখন তারও জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে জয় রাধা বৃন্দাবনের লীলা ধারাকার লীলা। এবং এই যে নব বৃন্দাবনে আমরা এলাম, এই বৃন্দাবনের আজ ৮ম দিন এবং অন্তিম দিন। কালকে জগন্নাথ আবার সেই দ্বারকায় ফিরবেন, বৃন্দাবন থেকে আনন্দ আস্বাদন করে তার বাসভবনে ফিরবেন। এই ভগবানের লীলা ভক্তরা যত আনন্দ করবে, যত আস্বাদন করবে, তত তারা ভগবত প্রেম লাভ করতে সক্ষম হবে, ভক্তি হবে। তাই সবাইকে বাধা দিয়ে চিৎকার করুন না যখন হরি কথা হয়, কখন কেমন ভাবে ভগবান আস্বাদন করাবেন এ তো আমিও জানি না। কখন কি আস্বাদন হবে, ভগবান কিভাবে কি বলাবেন। কৃপা, আমরা কিছু করে পাওয়ার নাম বলি কৃপা। কিছু করে পাওয়াটা হলো ওই যে ছুটে বৃন্দাবনে আসা, আর কৃপাটা হলো ভগবান যদি কৃপা বাড়ি বর্ষণ করেন, ভগবান যদি কৃপা বাড়ি বর্ষণ করেন তবে সেই প্রসাদ রূপে গ্রহণ করা যায়, নইলে তা লাভ করা সম্ভব নয়। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধিভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম কি জয় বলরাম কি জয় সুভদ্রা কি জয় সুভদ্রা মাই কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি লীলা পুরুষোত্তম ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র কি। তারপর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র কি। আর প্রেম পুরুষোত্তম ভগবান গৌর সুন্দর কি, প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী গৌর সুন্দর ভক্ত বৎসল হরি ভগবান গৌর সুন্দর। জয় জয় শ্রী রাধে জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু পাহি করুন গুরু পাহি করুন গুরু পাহি করুন।
जय जय राधा रथयात्राর অষ্টম দিবস কি জয় রথযাত্রার অন্তিম দিবস কি জয় এই ভক্ত গৃহ কি জয় ভক্ত গৃহে সমস্ত ভক্তবৃন্দ কি জয় ভক্ত গৃহে নিজস্ব সন্তানাদি যারা আছে সকলকে জয় জয় কৃষ্ণ প্রেম ভক্তি উচ্ছ্বসিত জয় রাম জয় রাম